আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে বাইনারি অ্যাডার অ্যান্ড সাবট্রাক্টর। তো আমরা একটু ডেফিনেশনটা দেখি। এ বাইনারি অ্যাডার অর সাবট্রাক্টর ইজ এ কম্বিনেশনাল সার্কিট দ্যাট পারফর্মস দ্য অ্যারিথমেটিক অপারেশনস অফ এডিশন অ্যান্ড সাবট্রাকশন উইথ বাইনারি নাম্বার। আমরা হচ্ছে মেইনলি বলতে গেলে হচ্ছে আমরা কিছু অ্যারিথমেটিক অপারেশন আমরা পারফর্ম করব। কিসের? যেমন হচ্ছে এডিশন বা নর্মাল যোগ বা নর্মাল বিয়োগ। কিসের? এটা অবভিয়াসলি বাইনারি নাম্বারের। আমরা এখানে কোনো ডেসিমাল নাম্বার বা অন্য কোনো নাম্বার সিস্টেম দেখব না, আমরা জাস্ট হচ্ছে বাইনারি নাম্বারেরটাই দেখব। ওকে, তো বাইনারি অ্যাডার আসলে দুইটা টাইপের হয়। আমরা হচ্ছে এখানে দুইটা টাইপের অ্যাডার দেখব। প্রথমে দেখব হচ্ছে আমরা হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারকে আমরা এটা বলতে পারি যে 2 ইনপুট অ্যান্ড 2 আউটপুট ডিভাইস। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা এখানে কি বলতে পারি? একটা হচ্ছে 2 ইনপুট অ্যান্ড 2 আউটপুট ডিভাইস। তো 2 ইনপুট 2 আউটপুট বলতে বেসিক্যালি এখানে বোঝাচ্ছে হচ্ছে আমাদের ইনপুট আছে দুইটা, একটা এক্স ওয়াই, এবং আউটপুট আছে দুইটা, সেটা হচ্ছে কী কী? ও সিএস। ওকে, সি মানে হচ্ছে আমরা বুঝাই ক্যারি, অ্যান্ড এস দিয়ে বুঝাই হচ্ছে সাম। তো আমরা যখন নর্মালি যোগ করি তখন হচ্ছে আমাদের যখন যোগ সংখ্যাটা যখন 10-এর বেশি হয়ে যায় তখন হচ্ছে বাইনারি যদি আমরা 1 আর 1 যোগ করি তাহলে সেটা হয়ে যায় 10। এখন 10-এ 0 রাখলে আমরা বাকি 1টা চলে যায় ক্যারি হিসেবে। তো ওই যে ক্যারিটা হিসাব করার জন্য হচ্ছে আমরা এখানে সি রাখি, অ্যান্ড বাকিটুকু হিসাব করার জন্য আমরা এস বা সাম রাখি। তো বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই যদি আমরা যোগ করি তখন হচ্ছে আমরা যদি সংখ্যাটা 2 ডিজিট হয়ে যায়, তো 1 অ্যান্ড 0 যোগ করলে তো 1, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে তখন হয়ে যায় হচ্ছে 10। তো 10 বা 10 হয়ে গেলে তখন আমরা সাম বসাই হচ্ছে 0, অ্যান্ড ক্যারি হিসেবে বসাই হচ্ছে 1কে। তো হাফ অ্যাডার কি? হাফ অ্যাডার হচ্ছে কম্বিনেশনাল সার্কিট দ্যাট পারফর্মস দ্য এডিশনাল 2 বিট ইজ কল্ড দ্য হাফ অ্যাডার। অর্থাৎ আমরা 2টা বিট নিয়ে কাজ করব এখানে। ওকে, তো ক্যারিকে আমরা রাখবো হচ্ছে এমএসবি হিসেবে, সামকে রাখবো হচ্ছে আমরা এলএসবি হিসেবে। এই যে আমরা এলএসবি এবং এমএসবি কী জিনিস এগুলো ইতিমধ্যে জানি। ওকে, তো এখন হচ্ছে আমরা ডায়াগ্রামটা আঁকবো। আমরা প্রথমে হচ্ছে ট্রুথ টেবিলটা আঁকবো। ট্রুথ টেবিলটা হচ্ছে কি? এক্স ওয়াই সিএস। তো আমরা প্রথমে 0 0 1 1 0 1 0 1 এভাবে দিয়ে দিই। তারপর হচ্ছে আমরা 0 আর 0 যোগ করলে পাবো হচ্ছে সাম 0, ক্যারি 0। 0 আর 1 যোগ করলে সাম পাবো 1, ক্যারি 0। 1 এবং 0 যোগ করলে তাও সাম 1 বাট ক্যারি 0। এখন 1 অ্যান্ড 1 যদি আমরা যোগ করি তখন পাবো হচ্ছে নর্মালি পাই হচ্ছে 2, বাট বাইনারিতে এটা লেখা হয় হচ্ছে 1 0 দিয়ে। তো 1 0 0টা বসবে সামে, অ্যান্ড 1টা বসবে হচ্ছে ক্যারিতে। এতটুকু আমরা জানি। এখন হচ্ছে আমরা ট্রুথ টেবল থেকে কীভাবে ইকুয়েশন লিখতে হয় আমরা দুইটা পদ্ধতি শিখছি। একটাকে বলা হয় সপ, অ্যান্ড আরেকটাকে বলা হয় পস। একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। তো আমরা এই সাম অফ প্রোডাক্ট এসওপি দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি, একটু খেয়াল করো এস কীভাবে লেখা যায়। এটার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যেগুলো 1 আছে ওইগুলো নিয়ে আমরা লিখবো। তো দেখো এসের মধ্যে 1 আছে হচ্ছে এটা আর এটা, তাহলে 1 বরাবর এক্সের ভ্যালু হচ্ছে 0, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি এক্স বার, আর ওয়াই যেহেতু 1 তাহলে বলবো আমরা ওয়াই। তাহলে দেখো এক্স বার অ্যান্ড ওয়াই লিখছি। ঠিক সেমভাবে আরেকটা 1 আছে কার কাছে? এই যেখানে। তাহলে এক্স ইকুয়াল টু 1 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি? এক্স ইন্টু ওয়াই বার। তো এই যে এক্স ইন্টু ওয়াই বার অ্যান্ড এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এই জিনিসটাকে আমরা কি বলি? এক্সর ওয়াই। তো সাম যে আউটপুটটা এটা আমরা পাবো হচ্ছে কি করলে? এক্স এবং ওয়াইয়ের এক্সর করলে। ওকে, এবার হচ্ছে ক্যারির জন্য কি? ক্যারিতে দেখা যাচ্ছে কেবলমাত্র 1 পাওয়া যাচ্ছে এখানে। তো 1টা কার জন্য পাওয়া যাচ্ছে? একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 1-এর জন্য। তাহলে এক্স অ্যান্ড ওয়াই যদি 1 1 হয় তাহলে আমরা জানি এক্স এবং ওয়াই হবে হচ্ছে জাস্ট এক্স অ্যান্ড ওয়াই। যদি 0 হয় তবে তাদের মাথার উপর একটা বার আসে। তাহলে ক্যারিয়ার সব হচ্ছে, ক্যারিয়ার ইকুয়েশন হচ্ছে সি ইকুয়াল টু এক্স ওয়াই। এবার হচ্ছে আমরা এটা সার্কিটে ইমপ্লিমেন্ট করব। তাহলে দেখা যাচ্ছে যে হচ্ছে আমরা সার্কিটে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, নর্মালি সার্কিটটা কেমন হবে আমরা একটু দেখি। এই যে আমরা এক্স ওয়াই বার এবং এক্স বার ওয়াই এই দুইটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে এই যে এক্স থেকে হচ্ছে এক্স আসছে ডিরেক্ট, তারপর ওয়াই থেকে ওয়াই বার হয়ে আসছে নট গেট দিয়ে, তাহলে এক্স ওয়াই বার। তারপর হচ্ছে ঠিক সেমভাবে এক্স বার ইনভার্টার দিয়ে এক্স বার বানাইছি, তারপর হচ্ছে ওয়াই আসছে ডিরেক্ট। এদেরকে অ্যান্ড গেট দিলে হচ্ছে তারা গুণ হয়ে যাচ্ছে এবং তাদেরকে যোগ করে দিলে আমরা পুরোটা একটা এক্সর গেট পাচ্ছি। তো আমরা এটা হচ্ছে একদম ডিটেল সার্কিট। এটাকে যদি আমরা একটু শর্টলি আঁকতে চাই তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট এক্সর ইউজ করতে পারি। ওকে, তারপর হচ্ছে ক্যারি কীভাবে পাবো? ক্যারি হচ্ছে আমরা এই যে এক্স এবং ওয়াই আসবে অ্যান্ড গেট হিসেবে আমরা ক্যারিটা পাচ্ছি। তো এটাই হচ্ছে আমার জন্য কি সার্কিট? এটা হচ্ছে আমার হাফ অ্যাডারের সার্কিট। ওকে, তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা হচ্ছে আমার হাফ অ্যাডারের সার্কিট। ওকে, এবার হচ্ছে আসি আমরা এই হাফ অ্যাডারটাকে আমরা কীভাবে লিখতে পারি। নর্মালি আমরা যদি একদম ব্লক ডায়াগ্রাম আকারে লিখতে চাই তাহলে হচ্ছে
আমরা এটা একটু খেয়াল করি যে এটা হচ্ছে একটা হাফ অ্যাডার ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম জিনিসটা হচ্ছে একটা কাইন্ড অফ ব্ল্যাক বক্স, এটাতে আসলে বোঝা যায় না যে ভিতরে কি আছে, আমরা জাস্ট ইনপুট দিব, আউটপুট পাবো। ভেতরের সার্কিটরি কি হবে সেটা হচ্ছে আমরা এইখানে একে বুঝাইছি। ওকে, তো ইউজ টু অ্যাড সিঙ্গেল বিট নাম্বার, অর্থাৎ সিঙ্গেল বিট যদি আমরা অ্যাড করতে চাই তবে হচ্ছে আমরা হাফ অ্যাডার ইউজ করে থাকি। ইট ডাজন্ট টেক ক্যারি ফ্রম প্রিভিয়াস সাম, এটা কোনো আগের যোগফল থেকে কোনো ক্যারি কি করে না, টেক করে না বা ক্যারি নেয় না। ওকে, এখন এই যে আমরা এই যে দুইটা কথা বললাম এখানে, ইউজ টু অ্যাড সিঙ্গেল বিট নাম্বার অ্যান্ড আগের সাম থেকে কোনো ক্যারি কাউন্ট করে না, এই দুইটা প্রবলেম মানে সলভ করার জন্য আমরা হচ্ছে এখন ফুল অ্যাডার নিয়ে কথা বলবো। তো ফুল অ্যাডারটা কি জিনিস? ফুল অ্যাডার হচ্ছে ফুল অ্যাডার ইজ এ কম্বিনেশনাল সার্কিট দ্যাট ফর্মস দ্য অ্যারিথমেটিক সাম অফ 3 বিট। এতক্ষণ ধরে আমরা 2 বিট নিয়ে যোগফল করছি, তো 2 বিটে আমরা সর্বোচ্চ কত পর্যন্ত যোগ করতে পারছি একটু খেয়াল করে দেখি। তো আমরা 2 বিটের মধ্যে আমরা জাস্ট সংখ্যা দিতে পারছি হচ্ছে মাত্র, কম্বিনেশন দিতে পারছি মাত্র 4টা, 0 0 0 1 1 0 1 1। তার মানে হচ্ছে আমরা একটা বিট জাস্ট যোগ করতে পারছি, 0 এবং 0, মানে 0-র সাথে 1, 1-এর সাথে 0, 1-এর সাথে 1। এখন হচ্ছে আমরা যদি 3টা বিট যোগ করতে চাই, অর্থাৎ এক্স ওয়াই জেড, তবে আমরা কিভাবে কি করব? ওকে, তখন হচ্ছে আমাদের ফুল অ্যাডার লাগবে। ফুল অ্যাডারে হচ্ছে আমার সার্কিটটা কেমন, সেটা হচ্ছে 3 ইনপুট 2 আউটপুট। এর আগেরটা আমরা দেখছিলাম হচ্ছে 2 ইনপুট 2 আউটপুট, এক্স ওয়াই দুইটা ইনপুট দিয়েছিলাম, দুইটা আউটপুট এস এবং সি পেয়েছিলাম। এখন হচ্ছে আমরা ফুল অ্যাডারের মধ্যে 3টা ইনপুট দিতে পারবো, বাট আউটপুট আগের মতো আমরা দুইটাই পাবো, একটা হচ্ছে সাম অ্যান্ড আর একটা হচ্ছে ক্যারি। ওকে, তো 2 of input variable x y represent the 2 significant bit to be added. ওকে, এক্স এবং ওয়াই হচ্ছে দুইটা সিগনিফিক্যান্ট বিট, যে দুইটাকে হচ্ছে আমাদের অ্যাড করা লাগবে। দ্য থার্ড ইনপুট জেড রিপ্রেজেন্ট দ্য ক্যারি ফ্রম দ্য প্রিভিয়াস লোয়ার সিগনিফিক্যান্ট পজিশন। তো আমাদের যে আগের ক্যারিটা ছিল, এই আমরা যখন হাফ অ্যাডার করতেছিলাম তখন হচ্ছে আমাদের আগের কোনো ক্যারি এখানে যোগ হচ্ছিল না। এখন হচ্ছে আমাদের জেডটা আমাদের ডিনোট করবে হচ্ছে আগের ক্যারিটার যোগফল। তো এটা বিভিন্ন জায়গায় সি নট আকারে লেখা হয় জেডটাকে, তোমরা তোমাদের বইগুলোতে দেখবা, বাট আমি এটাকে জেড ধরছি অ্যান্ড ক্যারিকে আমরা নর্মালি সি নট ধরছি। তো তোমরা কোথাও কোথাও দেখবা যে আমি যেটাকে সি নট ধরছি ওটাকে সি ধরছে, অ্যান্ড যেটাকে আমি জেড ধরছি ওটাকে সি নট ধরছে। ওকে, তো এটা পেন নাই। তারপর হচ্ছে আমরা একটু দেখি, দ্য 2 ইনপুট আর নেসেসারি বিকজ দ্য অ্যারিথমেটিক সাম অফ 3 বাইনারি ডিজিট রেঞ্জেস ইন ভ্যালু ফ্রম 0 to 3। দ্য বাইনারি রিপ্রেজেন্টেশন অফ 2 or 3 নিড 2 বিট। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এস হচ্ছে কি এলএসবি অ্যান্ড সি হচ্ছে এমএসবি, আগের মতোই। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি 3টা বিট যদি আমরা যোগ করি তাহলে ঘটনাটা কেমন ঘটে। 0 0 0 যদি আমরা অ্যাড করি তবে আমরা পাবো হচ্ছে সি নট 0, সামও 0, 0 0 1 যোগ করলে সাম পাবো 1, ক্যারি পাবো না। 1 0 যোগ করলে তাও পাবো না। 1 1 যোগ করলে তখন হচ্ছে আমরা পাবো হচ্ছে 10 বা 1 0, তাহলে 0টা বসবে সামে অ্যান্ড ক্যারি বসবে 1। ঠিক সেমভাবে এটা যখন আমরা যোগ করবো তখন পাবো 1, বাট কোনো ক্যারি পাবো না। 1 1 যোগ করলে 0 পাবো, ক্যারি পাবো হচ্ছে 1। 1 1 যদি আমরা যোগ করি তাও আবার সেম, সাম পাবো 0, ক্যারি পাবো 1। 1 1 1 3টা 1 যদি আমরা যোগ করি তাহলে আনসার পাবো 1 1, তার মানে সামও 1, ক্যারিও 1। এবার আমরা এই দুইটা সার্কিটের দিকে তাকাই, সরি ট্রুথ টেবিলের দিকে তাকাই। তাহলে হচ্ছে আমরা যদি এখান থেকে এসওপি অ্যাপ্লাই করতে চাই তাহলে হচ্ছে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি। তো এই সার্কিটটার দিকে একটু তাকাইলে আমরা প্রথম পার্টটা দেখি, আমরা বুঝতে পারতেছি এটাও একটা এক্সর, নিচেরটা হচ্ছে একটা এক্স নট টাইপের সার্কিট। হ্যাঁ, তো এটার মানে এই জিনিসটার জাস্ট ইনভার্ট আকারে এই সার্কিটটা আছে। তো আমরা আসলে এভাবেও চিন্তা করতে পারি, বাট আমরা যদি এই যে বক্সে একটা লেখা আছে যে এস ইকুয়াল টু 1 হয় 1 ভেরিয়েবল ইজ 1, আমরা একটু খেয়াল করে দেখি এস এর ভ্যালু যখন 1 হচ্ছে তখন হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবল হচ্ছে 1 থাকতেছে, অর্থাৎ যে কোনো একটা ভেরিয়েবল 1 হলে আমরা তখন হচ্ছে এস ইকুয়াল টু 1 লিখতে পারতেছি। ঠিক আছে, ওকে। দেন অথবা আরেকটা বলছে অল 3 ভেরিয়েবল আর 1, এই যে এখানে 3টা ভেরিয়েবল, এই 3টা ভেরিয়েবল হচ্ছে 1, তাহলে এই দুইটা কন্ডিশনে এস কেবলমাত্র কি হচ্ছে 1 হচ্ছে। আর সি হচ্ছে 1 কখন হচ্ছে, C1 হচ্ছে যখন হচ্ছে 2টা অথবা 3টা ভেরিয়েবল কি থাকতেছে 1 থাকতেছে। তো এগুলো হচ্ছে একটু ইনফরমেশন আমার মনে রাখা দরকার। এবার হচ্ছে আমরা এসওপি বের করি। এসওপি এস কীভাবে বের করবো, ঠিক সেমভাবে যেসব কারণে 1 1 পাওয়া যাচ্ছে ওগুলো নিয়ে আমরা এক্স বার, এই যে যেমন এটার জন্য 1 পাওয়া যাচ্ছে, তাহলে 1 পাওয়া গেলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 0 0 1, মানে হচ্ছে এক্স বার ওয়াই বার জেড। আবার এস ইকুয়াল টু 1 পাওয়া যাচ্ছে, তাহলে এটা পাওয়া যাচ্ছে হচ্ছে এক্স বার ওয়াই জেড বার। তারপর হচ্ছে এখানে 1 পাওয়া যাচ্ছে, এই 1টা কেন পাওয়া যাচ্ছে, এক্স ওয়াই বার জেড বার। এই 1টা পাওয়া যাচ্ছে হচ্ছে এক্স ওয়াই জেড এর কারণে। এবার এই সবগুলোকে আমি একসাথে লিখি, এই যে এখানে আমি সবগুলোতে একসাথে লিখলাম। এবার এখান থেকে যদি আমরা জেড কমন নিই
এই দুইটা থেকে যদি আমরা জেড কমন নিই তাহলে পাচ্ছি হচ্ছে এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই, আর এখান থেকে যদি আমরা জেড বার কমন নিই তাহলে পাচ্ছি হচ্ছে এক্স বার ওয়াই এক্স ওয়াই বার। তাহলে দেখে বোঝা যাচ্ছে হচ্ছে এখানে হচ্ছে আমি দুইটা সার্কিট পাইলাম, একটা হচ্ছে এক্স নর গেট আর একটা হচ্ছে এক্স জর গেট। এখন আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে এই দুইটা সার্কিট এসের এই দুইটা পার্ট দেখলেই বোঝা যাচ্ছে এখান থেকে দুইটা সার্কিট বেরোয় আসে, একটা হচ্ছে এক্স জর আর একটা হচ্ছে এক্স নর। তো দুইটাকে যদি আমরা একসাথে কম্বাইন করি আমরা দেখতেছি হচ্ছে জেড ইন্টু এক্স বার প্লাস জেড বার ইন্টু এক্স প্লাস এক্স এক্স অর ওয়াই, এই টাইপের একটা সার্কিট আছে। এখন আমরা যদি এই দুইটা জিনিস একসাথে কম্বাইন করি, এই যে একটা জিনিসের উপর কিছু নাই আরেকটার উপর বার, আবার ওইখানে যেটার উপর কিছু ছিল না ওটার উপর বার, আবার যেটার উপর বার ছিল ওটার উপর কিছু নাই, এটা কোন ফরম্যাটে কাজ করে আসলে? এটা হচ্ছে এই যে এই ফরম্যাটটাতে কাজ করে, এক্স ওয়াই বার প্লাস ওয়াই এক্স বার। তার মানে আমি এটাকে বলতে পারি হচ্ছে এক্সর। তাহলে হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে এক্স এক্সর ওয়াই এক্সর জেড। খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে ফর্মুলা। তাহলে হচ্ছে আমরা এর আগে কি পাইছিলাম সেটা হচ্ছে হাফ অ্যাডার যখন পড়তেছিলাম তখন পাইছিলাম হচ্ছে এস ইকুয়াল টু জাস্ট এক্স এক্সর ওয়াই। এখন হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে তিনটা বিট একসাথে এক্সর হবে এক্স এক্সর ওয়াই এক্সর জেড। এটা হচ্ছে আমার সাম। অ্যান্ড ক্যারি কী হবে? ক্যারি হচ্ছে আবার আগের মতো আমরা যেখানে যেখানে ওয়ান আছে ওই পোর্শনগুলো নিব, যেখানে এমন সি ভ্যালু এখানে ওয়ান আছে তাহলে আমরা নিব হচ্ছে ওয়াই আর জেড এর ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান, তাহলে এটা হচ্ছে ওয়াই জেড। তারপর এখানে ওয়ান আছে, এটা কি জন্য? এটা ওয়ান, সি নট ওয়ান পাইছি হচ্ছে ওয়াই জেড, তারপর হচ্ছে এক্স বার, তারপর এখানে ওয়ান, এটা হচ্ছে কি এক্স ওয়াই বার জেড, তারপর এখানে হচ্ছে ওয়ান, তাহলে হচ্ছে এক্স ওয়াই জেড বার, আর এখানে ওয়ান, এটা হচ্ছে এক্স ওয়াই জেড। হ্যাঁ, তাহলে এই যে এসওপি হচ্ছে ক্যারি। তো এই যে এটা আমি শর্টকাটে লিখে রাখছি, এটা আসলে আসছে থেকে আমি একটু আগে যে নামগুলো বলছি ওগুলো তোমরা সিরিয়ালি লিখবা, অ্যান্ড ওখান থেকে বিভিন্ন জিনিসপাতি কমন নিলে এটা পেয়ে যাবা। তো ক্যারি আসলে কিভাবে, এই যে ক্যারির এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এটা যেমন লেখা যায় ঠিক সেমভাবে আমরা চাইলে এটা থেকে আরেকটা জিনিস লিখতে পারি। ও ক্যারিটাকে কি করে আমরা ও যে ক্যাম্যাপ করে, ক্যাম্যাপ আশা করি তোমরা হয়তো আগে পড়ছো। তাহলে সি ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স এক্স বার, আর একটা হচ্ছে জেড এক্স ওয়াই ওয়াই বার। এই যে এই দুইটা জিনিস হচ্ছে আমরা এক্সট্রা করে আনছি, ওয়াই জেড এর পাশে এক্স এক্স বার আনছি, জেড এক্স এর পাশে ওয়াই ওয়াই বার আনছি। এবার হচ্ছে জাস্ট এগুলো নর্মালি আমরা গুণ করে দিই, ওয়াই জেড এক্স এক্স বার ওয়াই জেড, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে এক্স ওয়াই বার জেড। এবার এই যে এই তিনটা জিনিস এখান থেকে হচ্ছে আমরা চাইলে এক্স ওয়াই কমন নিতে পারি এই দুইটা থেকে, তাহলে ওয়ান প্লাস জেড পাচ্ছি এক্স বার ওয়াই জেড, তারপর হচ্ছে এখানে এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই বার জেড, এই ফরম্যাটটা পাইছি। একটু আমরা যদি খেয়াল করি জিনিসটা, আমরা এত কষ্ট আসলে কেন করতেছি? এটা করতেছি হচ্ছে আমাদের যেন এই যে বড় যেটা ফুল অ্যাডার সার্কিট আছে এটাকে যেন আমরা কি করতে পারি, একটু কমাইতে পারি, অর্থাৎ আমার গেট যেন কম ইউজ হয়। গেট যত কম ইউজ হবে তত টাইম ডিলেটা কম হবে, আমার সার্কিট ফাস্টার হবে, আমার আউটপুট খুবই ফাস্টার হবে, খুব তাড়াতাড়ি আমরা আউটপুট পাবো। ওকে, এখন যদি আমরা ক্যাম্যাপে জিনিসগুলো বসাই তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এই যে সি ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই, এই যে এই টাইপটা এই জিনিসটা আমরা পাচ্ছিলাম। হ্যাঁ, অ্যান্ড এখান থেকে যদি আমরা জেড কমন নিতে পারি তাহলে দেখা যাচ্ছে এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই। তাহলে হচ্ছে এই যে এখান থেকে যেহেতু আমরা এই জিনিসটা কমন এটা পাইলাম, এটাকে আমরা কি লিখতে পারি? এক্স অর ওয়াই। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এত কষ্ট কেন করলাম আমরা? এত কষ্ট করার একটাই কারণ, এই যে এক্স অর ওয়াই যে জিনিসটা আমরা পেলাম এটা হচ্ছে আমার সার্কিট আগে থেকেই ছিল। এই যে একটু আমরা খেয়াল করলে দেখতে পাই এই যে আমার এই সার্কিটটাতে আগে থেকে হচ্ছে আমার এই জিনিসটা ছিল। তাহলে এটা যেহেতু আগে থেকে একটা জিনিস বের করা আছে, আমি যদি ক্যারির জন্য সেম জিনিস আবার অ্যাড করি তাহলে হচ্ছে আমার গেট সংখ্যা বেড়ে যাবে। গেট সংখ্যা যত বেশি হবে টাইম ডিলে তত বেশি হবে, সার্কিট তত স্লো হয়ে যাবে। এখন আমি চাইলে এই যে এইখান থেকে হচ্ছে একটা কি বের করতে পারি, আউটপুট বের করে এনে ডিরেক্ট আমরা ক্যারিতে লাগাইতে পারি। এখন হচ্ছে আমরা সেম কাজটা করব। দেখো এক্স ওয়াই মিলে এক্সর ওয়াই, তারপর জেড মিলে এক্স এক্সর ওয়াই এক্সর জেড, এটা হচ্ছে আমার সাম বের হয়ে আসছে, আমরা সাম পেয়ে গেছি। বাট এখন ক্যারি বের করতে গেলে আমাদের একটু আগের মতো করে যদি আমরা সবগুলা থেকে ইনপুট নিয়ে আউটপুট বের করতে চাই তাহলে হচ্ছে আমার জন্য প্রবলেম, আগেই বললাম এটা আমাদের জন্য প্রবলেম। এই প্রবলেমটা না হওয়ার জন্য আমরা করব কি, এখান থেকে হচ্ছে এই যে এক্স এক্সর ওয়াই যেটা আছে এটা থেকে হচ্ছে একটা আউটপুট বের করে নিয়ে আসবো, এক্স এক্সর ওয়াই আউটপুট বের করে নিয়ে আসবো, যার সাথে জেড কি আকারে আছে, এন্ড আকারে আছে, তাহলে জেড এন্ড আকারে আছে,
তাহলে হচ্ছে একটা কি অ্যান্ড গেট দিয়ে আমরা আউটপুটটা বের করলাম। এরপর হচ্ছে একটা এক্স ওয়াই আছে, এক্স ওয়াইটা আমরা নর্মালি এক্স এবং ওয়াই থেকে বের করে এনে এই দুইটাকে আমরা অর করে দিলাম। তাহলে হচ্ছে আমার ঘটনা কি, আমার আগের তুলনায় গেট কম লাগছে। কেমনে কম লাগছে, এই যে একটু দেখো, এখানে আমরা দুইটা এক্সর ইউজ করছি, এখানে দুইটা এক্সর, ওকে। বাট এখানে হচ্ছে আমরা তিনটা অ্যান্ড গেট ইউজ করছি, একটা অর গেট ইউজ করছি। তো এই জায়গায় হচ্ছে আমরা দুইটা অ্যান্ড গেট এবং একটা অর গেট, তার মানে আমরা একটা গেট কি করে ফেলতে পারছি, কমাই ফেলতে পারছি। তো একটা গেট কমানো মানে এটা তো অনেক, মানে এটা আমার জন্য অনেক ভালো একটা জিনিস, যে আমাদের স্পিড হবে, আউটপুট খুবই স্পিডে পাওয়া যাবে। একটা গেট মানে একটা টাইম দিলে আমরা কম ইউজ করতে পারবো, তাহলে আমার খুব অল্প সময়ে আউটপুটটা আসবে আগের তুলনায়, ওকে। তো এটা কারণ হচ্ছে একটা গেট কম ইউজ করা। তো একটা কোয়েশ্চেন আমাদের প্রিভিয়াস ইয়ারে আসছে অনেকবার অ্যান্ড আসবে, সেটা হচ্ছে এ ফুল অ্যাডার ক্যান বি ইমপ্লিমেন্টেড উইথ 2 হাফ অ্যাডার অ্যান্ড 1 অর গেট। তো একটু আমরা খেয়াল করি এই জায়গায়, একটা হাফ অ্যাডার ইউজ করতে আমাদের কি কি রাখছিল সার্কিটে। একটা হাফ অ্যাডারের সার্কিটে একটা হচ্ছে এক্সর গেট আর একটা হচ্ছে অ্যান্ড গেট। তার মানে একটা হাফ অ্যাডারে এই দুইটা জিনিস আছে, এই ব্ল্যাক বক্সের মধ্যে এই দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এক্সর গেট আর একটা হচ্ছে অ্যান্ড গেট। এখন সেম জিনিস আমরা যদি একটু দেখি এই জায়গাটার মধ্যে, দেখো তো একটা এক্সর গেট এবং একটা অ্যান্ড গেট, এই যে আমি মার্ক করতেছি একটু খেয়াল করো আমার হাইলাইটারের দিকে, এই যে এই এক্সর গেট অ্যান্ড অ্যান্ড গেট এটা মিলে হচ্ছে একটা হাফ অ্যাডার। এই যে এই এক্সর গেট অ্যান্ড এই অ্যান্ড গেট এটা মিলে হচ্ছে আরেকটা হাফ অ্যাডার। এই দুইটা হাফ অ্যাডার সাথে হচ্ছে একটা অর গেট, এই দুইটা মিলে হচ্ছে আমার কি কম্বাইনলি কি তৈরি করছে, একটা হচ্ছে ফুল অ্যাডার তৈরি করছে। তো এই কোয়েশ্চেনটাই তোমাকে বলছে হচ্ছে ইকুয়েশন এবং সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর জন্য। তো এতক্ষণ ধরে যা দেখাইছি এগুলাই, যে আমরা এই যে এক্সর ওয়াই অ্যান্ড এক্স ওয়াইটা মিলে হচ্ছে একটা এক্সর গেট পাইলাম, আর সরি একটা হাফ অ্যাডার পাইলাম, আর এই এক্সর আর এই এন মিলে আর একটা হাফ অ্যাডার। এই দুইটা হাফ অ্যাডারের সাথে যদি আমরা একটা অর গেট ইউজ করি তবে হচ্ছে আমরা ফুল সাম এবং ক্যারি দুইটাই পেয়ে যাব, ওকে। তো আমার সার্কিট ট্রি দুইটা কি কি, একটা হচ্ছে এক্স এক্সর ওয়াই এক্সর জেড, আর একটা হচ্ছে এক্স ওয়াই ইন্টু জেড অফ এক্স এক্সর ওয়াই। আশা করি আমরা সাম এবং ক্যারির বিষয়টা বুঝতে পারছি হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারে। এখন আসি হচ্ছে 4 বিট প্যারালাল অ্যাডার ইউজিং ফুল অ্যাডার। তো আমরা যদি ফুল অ্যাডারের মাধ্যমে 4 বিট কাউন্ট করতে চাই, আমরা 4 বিট, এতক্ষণ ধরে আমরা জাস্ট 2টা বিট যোগ করছি বা 3টা বিট যোগ করছি, এখন যদি আমরা 4টা বিট আমরা প্যারালাল অ্যাডারের মাধ্যমে একই সাথে অ্যাড করতে চাই তবে হচ্ছে আমাদের কি ইউজ করা লাগবে এটা আমরা একটু দেখবো সার্কিট্রিটা। তো এটা দেখার আগে হচ্ছে আমরা একটা নর্মাল ক্যালকুলেশন করি। নর্মাল ক্যালকুলেশনটা কেমন দেখো, আমরা হচ্ছে এখানে 4টা বিট, প্রথম 4 বিটওয়ালা দুইটা নাম্বার আমরা যোগ করব, যেমন এ এবং বি, তাহলে 4 বিট হচ্ছে কি A0 A1 A2 A3, সেম টু সেম B0 B1 B2 B3। এখন A0 আর B0 আমরা যখন যোগ করা স্টার্ট করছি আমার কিন্তু খাতে কোনো ক্যারি নাই। ক্যারি মানে হচ্ছে ওই ধার রাখা, আমরা ছোটোবেলায় যোগ করার সময় 10 এবং 7 যখন যোগ করতাম 17 এর 7টা বসাইয়ে একটা হাতে রাখতাম পরের বিটে যোগ করার জন্য, হ্যাঁ। এখন তো আমার হাতে কোনো কিছু নাই, মাত্র স্টার্ট করতেছি, তার মানে যেহেতু হাতে কিছু নাই তার মানে হচ্ছে আমার ইনিশিয়াল ক্যারি বা সি ইনপুটের ভ্যালুটা হবে হচ্ছে 0, ওকে। তার মানে এখন A0 আর B0 যোগ করলাম, S0 পাইলাম। এখন হচ্ছে আমরা একটা ক্যারি পাইতে পারি, পাবো বা পাবো না এটা আসলে, ক্যারি অবশ্যই পাবো, 0 পাবো, 0টাও একটা ক্যারি, তার মানে 1 পাইলে ওটাও ক্যারি, 0 পাইলে ওটাও ক্যারি, ক্যারি তো কিছু না কিছু পাচ্ছি আমরা। ইনিশিয়াল ক্যারি বা সি ইনপুটের ভ্যালু হচ্ছে 0, কোনো ক্যারি আগে থেকে ছিল না। এখন হচ্ছে আমরা একটা C0 পাইছি, এখন হচ্ছে আমার হাতে ক্যারি আছে, ক্যারিটা কি C0, ইট মাইট বি 1 অর 0, ডাজন্ট ম্যাটার। এবার আমি A1 আর B1 যখন আমরা যোগ করব তখন হচ্ছে এই যে আমার হাতে থাকা ক্যারিটা এসে অবশ্যই কী হবে, এখানে যোগ হবে, তাহলে A1 আর B1 এর যোগফলের সাথে অবশ্যই এই ক্যারিটা যোগ হবে, এই জন্য হচ্ছে আমি এখান থেকে দাগটা টেনে এখানে নিয়ে আসছি। এখন A1 আর B1 সাথে এই C0 এখন কী হিসেবে কাজ করবে, সি ইনপুট হিসেবে কাজ করবে বা ইনিশিয়াল ক্যারি হিসেবে কাজ করবে, ওকে, ইনপুট ক্যারি হিসেবে কাজ করবে। এখন A1 আর B1 মিলে এখন হচ্ছে S1 তৈরি করবে বা C1 তৈরি করবে। এখন এই C1টা আমার হাতে থাকবে যোগ করার সময়, এটা গিয়ে আবার এখানে যোগ হবে। নর্মালি হচ্ছে তোমরা একটা 4 বিটের দুইটা নাম্বার যোগ করো, ধরো 3 4 5 6 1 2 3 4, তো তুমি যখন এভাবে দুইটা বিট যোগ করবা, যোগ করে এখানে যোগফলটার লাস্ট ডিজিট LSBটা লিখে MSB ক্যারিটাকে হাতে রাখো, এই ক্যারি হাতে রাখা ক্যারিটা এটার সাথে যোগ করো, করে আবার যদি ক্যারি থাকে এটাকে হাতে রেখে আবার এই বিটের সাথে যোগ করো, আবার ক্যারি থাকলে হাতে রেখে এটাকে এই বিটের সাথে যোগ করো, এভাবে হচ্ছে আমরা চলতে থাকবে। তো লাস্টে যখন A3 B3 যোগ করে S3 এবং C3 পাইছি, এই C3টা আমার হাতে আছে, এখন তো আর যোগ করার কিছু নাই, তার মানে হচ্ছে এই হাতে থাকা C3টা আমরা কি করব, এখানে হচ্ছে আমরা নর্মালি লিখে দিব C3, ওকে। তার মানে হচ্ছে আমরা মেকানিজমটা বুঝতে পারছি, দুইটা 4 বিট নাম্বার কিভাবে যোগ করতে হয় ওই মেকানিজমটা আমাদের বোঝা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এখানে কিছু জিনিস লিখে রাখছি, বোথ A and B হ্যাভিং 4 বিট
ফর ফার্স্ট বিট সি ইনপুট ইকুয়াল টু 0 বলে রাখলাম যে আমাদের ইনিশিয়াল বিট বলতে কিছু ইনিশিয়াল ক্যারি কিছু থাকবে না, জন্য 0। সি ইনকে আমরা কি বলতে পারি, প্রিভিয়াস ক্যারি বলতে পারি। তো দুইটা 4 বিট নাম্বার অ্যাড করতে হলে যোগফল 4 বিট বা 5 বিট হতে পারে। হ্যাঁ, দুইটা 4 বিটের, একটু চিন্তা করে দেখো, দুইটা 4 বিটের নাম্বার যোগ করলে তোমার আনসারটা 4 বিট হবে, 3 বিট কখনো হবে না, কারণ তুমি বিয়োগ করতেছো না। দুইটা 4 বিটের নাম্বার যোগ করলে এটা মাস্ট বি 4 বিট হবে অথবা 5 বিট হতে পারে। যেমন হচ্ছে তুমি ধরো 6666 সাথে হচ্ছে 4444 যোগ করলা, এটা দেখবা যে তোমার 5 বিটে চলে গেছে। হ্যাঁ, এটা 10,000-এর বেশি হয়ে গেছে। 10,000 মানে হচ্ছে 5 বিটে চলে গেছে, তার মানে এটা 4 বিট হতে পারে বা 5 বিট হতে পারে। যদি 5 বিট হয় তবে এমএসবি হবে লাস্ট ক্যারিটা। এই যে লাস্ট ক্যারি, যদি কোনো ক্যারি হাতে থাকে 1 থাকে তাহলে এটা বসে যাবে এখানে। ওকে, যদি এটা যদি 0 হয় তাহলে হচ্ছে আনসার হবে 4 বিটের, আর যদি এটাতে কোনো ভ্যালু থাকে 1 থাকে তাহলে হচ্ছে আনসার হবে আমাদের 5 বিটের। ওকে, তার মানে হচ্ছে C3 ক্যান বি 0 or 1, ডাজন্ট ম্যাটার। ওকে, এবার হচ্ছে আমরা এটা সার্কিটরি ডাকবো। এক বিট করে যোগ করতে গেলে আমাদের দরকার কি, একটা অ্যাডার, বা এখন হচ্ছে তোমার প্রশ্ন জাগতে পারে, ভাই আমি কি ফুল অ্যাডার ইউজ করবো না হাফ অ্যাডার ইউজ করবো? দুইটা অ্যাডারে তো আমরা এক বিট করে যোগ করতে পারি। এখন একটা প্রবলেম, সেটা হচ্ছে তুমি দেখো, তুমি যখন হাফ অ্যাডার ইউজ করতেছিলা তখন হচ্ছে ইট ডাজন্ট টেক ক্যারি ফ্রম প্রিভিয়াস সাম। হাফ অ্যাডারে কোনো আগের সাম থেকে কোনো ক্যারি কিন্তু এখানে যোগ করে না কে, হাফ অ্যাডার। কিন্তু ফুল অ্যাডার এই কাজটা করে। ফুল অ্যাডার কি করে, আগের সাম থেকে একটা ক্যারি নিয়ে এসে এটা কি করে, যোগ করে। তার মানে এখন তোমার জন্য কোনটা দরকারি তুমি একটু দেখো তো। তুমি যদি আগের সামের ক্যারিটা, এই যে সি নটটা, এটা যদি তুমি অ্যাড না করো তাহলে কি তুমি আসলে 4 বিট অ্যাড করতে পারবা? কখনোই পারবা না। তোমার এই যে আগের সামের ক্যারিটা তোমার অবশ্যই এসে এখানে যোগ হইতে হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে আমরা হাফ অ্যাডার নিয়ে কাজ নাই, আমার মাসবি কি নিতে হবে, ফুল অ্যাডার নিতে হবে। তাহলে এখন ফুল অ্যাডারের সার্কিট আমরা কয়টা বসাবো? আমরা জানি একটা ফুল অ্যাডার দিয়ে আমরা 1 বিট কাউন্ট করতে পারি, একটা বিটের যোগ করতে পারি। তাহলে হচ্ছে আমরা 4টা ফুল অ্যাডার বসাবো। 4টা ফুল অ্যাডারে ইনপুট হিসেবে কি আসবে, A নট অ্যান্ড B নট। এই যে আমরা এখানে দেখি ফুল অ্যাডারের ইনপুট হিসেবে আসতো XY, তাহলে হচ্ছে আমরা এখানে XY এর জায়গায় A নট অ্যান্ড B নট আসবে। ওকে, এই যে সি ইন ইকুয়াল টু 0 আগে থেকে দিয়ে দিছি আমি, কেন? কারণ হচ্ছে আমরা এখানেই বলে রাখছিলাম যেহেতু লাস্ট বিটটাতে আমরা শুরু করছি যোগ করা, ওখানে কিন্তু ইনপুট মানে কোনো ক্যারি আগে থেকে ছিল না, কারণ হচ্ছে সি ইনপুট ইকুয়াল টু 0। এবার এই যে ফুল অ্যাডার করবে কি, A নট B নট আগের ক্যারি 3জনকে যোগ করে আমাকে কি দেখাবে, একটা আউটপুট S নট দেখাবে, যেটা আমরা নিচে দিয়ে S নট পাবো। অ্যান্ড একটা ক্যারি আসবে C নট। এই C নট ক্যারিটা কিন্তু আবার পরের ফুল অ্যাডারে গিয়ে যুক্ত হইতে হবে, এই কারণে হচ্ছে সি নটটা আমি এদিকে রাখছি। এখন এই সি নট কী হিসেবে কাজ করবে, সি ইনপুট হিসেবে কাজ করবে, বা ক্যারি, ইনিশিয়াল ক্যারি বা ইনপুট ক্যারি হিসেবে কাজ করবে। আগে যেটা 0 ছিল এখন কিন্তু সেটা 0 নাও হতে পারে। সি নটের ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে হচ্ছে এই সি ইনটা কী হবে। এই সি ইন ঢুকবে, এই সি ইনের সাথে A1 B1 সি ইন 3জনই যোগ হয়ে আবার আমাকে সেকেন্ড বিটের যোগফলটা দেখাবে, অ্যান্ড এটার ক্যারিটা বের হবে। এই ক্যারি আবার সি ইন হয়ে পরেরটাতে যাবে, আবার সেম প্রসিডিওর, আবার এখানে যাবে সেম প্রসিডিওর হয়ে। এখন যে C3টা বেরোবে এটা তার যাওয়ার কোনো জায়গা নেই, এই C3টা আমাকে ক্যারি হিসেবে দেখাবে। আমার আসলে আউটপুট ক্যারি বা লাস্ট ক্যারি হচ্ছে এই C3টা। ওকে, তাহলে আমি এই যে পুরা সিস্টেমটাকে আমি যদি একসাথে একটা ব্লক ডায়াগ্রামের মধ্যে দেখাই বা একটা ব্ল্যাক বক্সের মধ্যে দেখাই, তাহলে জিনিসটা দেখাবে হচ্ছে এরকম, যে একটা ফুল অ্যাডার, 4 বিট ফুল অ্যাডার, যেখানে হচ্ছে একটা সি ইনপুট ঢুকছে, ইনিশিয়াল ক্যারি, এটার ভ্যালু নর্মালি 0 ছিল, অ্যান্ড 4টা আমরা 2টা ইনপুট নিছি। 2টা ইনপুট কি, A আর B, প্রত্যেকে কয় বিট করে, 4 বিট করে, অ্যান্ড তাদের যোগফল হিসাবে আমরা পাবো হচ্ছে একটা 4 বিটের নাম্বার অথবা 5 বিটের নাম্বার। 5 বিট সহ কখন হবে, যখন তুমি C3 এর একটা ভ্যালু পাবা, আদারওয়াইজ তুমি পাবা হচ্ছে একটা 4 বিটের সাম। ওকে, তার মানে হচ্ছে তুমি আলটিমেটলি একটা আউটপুট ক্যারি পাবা, এটা হয়তো 0 হবে বা 1 হইতে পারে। তাহলে আমি বুঝাতে পারছি একটা 8 বিট ফুল অ্যাডার কীভাবে ডিজাইন করতে হয়। এখন তুমি যদি 4 বিট ফুল অ্যাডার কীভাবে ডিজাইন করতে হয়, এখন তুমি যদি একটা 8 বিট ফুল অ্যাডার ইউজ করতে চাও, তাহলে আলটিমেটলি কিছুই না, তুমি 2টা 4 বিট ফুল অ্যাডারকে কিসে কানেক্ট করে দিবা, সিরিজে কানেক্ট করে দিবা। ওকে, অর্থাৎ 4 বিট ফুল অ্যাডারের যে C3 ক্যারিটা, ওইটা তখন আরেকটা 4 বিট ফুল অ্যাডারের ইনিশিয়াল ক্যারি হিসেবে ঢুকবে, এই যেখানে B0 থেকে B3, আর এখানে হচ্ছে B4 থেকে B7। অর্থাৎ একটা 8 বিট ফুল অ্যাডার তুমি বাজার থেকে না কিনে 2টা 4 বিট ফুল অ্যাডার বাজার থেকে কিনে এনে জাস্ট সিরিজে কানেক্ট করে দিলে তুমি কিন্তু আলটিমেটলি 8 বিট ফুল অ্যাডার বা 8 বিটের একটা আনসার পাবা। সেটা মাইট বিট 9 বিটও হইতে পারে যদি C7 এর কোনো ভ্যালু থাকে। C7 হচ্ছে আমার এখানে হচ্ছে কি, এটা হচ্ছে একটা আউটপুট ক্যারি। ওকে।